গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস। আর বন্ধুরা, তোমাদেরকে আমি এরকম ভিডিও একটা আমি তোমাদের দিয়েছিলাম, তো সেটা ছিল আমার 1 মিনিটের। তো আমার সেই ভিডিওটা তোমাদের আমি এই জায়গারই ভিডিও দিয়েছিলাম। তো আমার এটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমার এই ভিডিওটা আমার কাছে রয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম আমি বন্ধুদের সাথে শেয়ার করি, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, এটা হচ্ছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ রোড। তো এখানে মানুষের শান্তির জায়গা যাকে বলে, সেখানে এখানে এসে সবাই সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে আসে আর সুখ দুঃখের গল্প করে বসে বসে। আর এখানে তো দেখবে একদম কোনো লোক, বয়স্ক থেকে বাচ্চা থেকে জওয়ান থেকে সবাই এখানে বসে থাকে, আর খুবই ভালো। বাচ্চারা তো খেলতেই পারে, এত সুন্দর পরিষ্কার জায়গা। এখানে একটা কাগজের টুকরাও তুমি দেখতে পাবে না, এত পরিষ্কার। আর দেখতেই পাচ্ছ, সেটা আমি যতটা বলছি, তো লোকজন থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিরকম ইয়ে। আর গাছগুলো আমাকে সব থেকে এখানে বন্ধুরা তোমরাই বলো এখানে সব থেকে কি সুন্দর লাগছে গাছগুলো, না? আমাকেও গাছগুলো খুব ভালো লাগছে। তার সাথে সাথে দেখো এখানে ব্রিটিশ আমলের যে গাড়িগুলো হয় না, এখানে আছে। ওটা হচ্ছে না তাজ হোটেল থেকে বা অভ্রয় হোটেল থেকে ওদের ওই গাড়িগুলো বুকিং থাকে। তুমি অভ্রয় হোটেল গেলে বা তাজে গেলে তোমাকে ওই হোটেল থেকে তোমাকে ফ্রিতে নিয়ে যাওয়ার জন্য ওই গাড়িগুলো ওরা আসে। তো ফোন করে দেয় যে আমি এইখান থেকে বলছি, আমি এই বিল্ডিং থেকে বলছি, তো ওরা ওই বিল্ডিংয়ে গিয়ে ওদেরকে পিক আপ করে ওদেরকে ওখানে ড্রপ করে দেয়। তো ওটা হোটেলের ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে সব হোটেলের নিয়ম নেই, এটা হচ্ছে মুম্বাইয়ের তাজ আর অভ্রয় হোটেলেই এই সিস্টেমটা আছে। তো আমি অভ্রয়ে অতটা জানি না ঠিক, কিন্তু তাজের এই সিস্টেমটা একদম 100% আছে। আর সত্যি অসাধারণ। ওই সব গাড়িতে করে যখন যাই আমরা, যেমন দেশে টোটোতে বসি না, আমাদের যেমন টোটো, সেটা একদম ছোট বা একদম আলাদা একটু টাইপের, কিন্তু এটা হচ্ছে ব্রিটিশের আগেকার দিনের যে এগুলো, তাদের জমানার যে জিনিসগুলো সেগুলো এগুলো গাড়িটা তো অসাধারণ লাগে দেখতে, সেম টোটো টাইপের, কিন্তু টোটো হচ্ছে ছোট, এ হচ্ছে বড়, আর এর সব জিনিসটাই আলাদা। তখনকার দিনে জিনিস তো খুবই অসাধারণ লাগে দেখতে। তো যাই হোক, আর আমি তো তোমাদের সাথে অনেক বক করতেই আছি। আর এইখান থেকে বন্ধুরা, এইখান থেকে না তোমার বিরাট কোহলির ঘর এখান থেকে দেখা যায়। তো আমি তোমাদের দেখাবো, ওই দিয়ে ক্যামেরা তো আমি দেখিয়েছিলাম মনে হচ্ছে আগের ভিডিওতেও, তো এই ভিডিওতেও আমার করা আছে। ঘর তো দেখা যাবে না, কিন্তু আমি এখান থেকে কোন দিকে ঘর সেটা আমি করেছিলাম। আর এখান থেকে ক্রিকেট স্টেডিয়ামও আছে, দেখা যায় ক্রিকেট ম্যাচ। যেদিন আমরা গিয়েছিলাম ওখানে ঘুরতে, সেদিন হচ্ছিল খেলা। তো ওখানে পুরো লাইটিং একদম পুরো মাঠে, তো সব কিছু। তো এখানে একটা একদম শান্তির জায়গা বলে, যেখানে মানুষের সব থেকে শান্তি পাওয়া যায়। মনে দুঃখ হলে গিয়েও বসলেও তুমি শান্তি পাবে, আর যদি তোমার মনে খুশিও থাকে গিয়ে বসলেও তুমি শান্তি পাবে। সত্যি অসাধারণ। আর এই যে শপিং মলটা দেখছো, এইসব শপিং মল এত বড় শপিং মলে কি আছে, আমি তো যাইনি, গেছি শপিং মলে, কিন্তু এই শপিং মলে আমি যাইনি। তাই আমি ভাবছিলাম যে এর ভিতরে আছেটা কি এত বড় মলের ভিতরে। তো যাই হোক, তো সবাই এখানে দেখো কত সুন্দর গাছপালায় ঠান্ডা হাওয়া খাচ্ছে, বাচ্চারা খেলাধুলো করছে, গাছের গোড়ায় সব লাইটিং দিচ্ছে, এত সুন্দর লাগছে দৃশ্যটা। আমার তো একদম ফেভারিট জায়গা যাকে বলে, সেটা আমার একদম। তো তোমরা বলছি বন্ধুরা, তোমরাও এলে তোমাদেরকেও পছন্দ এসে যাবে, যে এমন একটা জায়গা যেটা কোনো মানুষের পছন্দ হবে না, এটা হতেই পারে না। আর বন্ধুরা দেখো, আমি তো আমাদের সাথে বক করতে করতে কতখানি এগিয়ে চলে যাচ্ছি। সত্যি আমাকে খুব ভালো লাগছিল গল্প করতে করতে। আর ওয়াক দেখো, সত্যি কেউ গল্প করবে আর হাঁটবে না, তার সে বুঝতেই পারবে না তার টাইম কিভাবে চলে গেছে। তো আমারও এইভাবেই তোমার সাথে বক করতে করতে আমার টাইম কিভাবে চলে যাচ্ছে আমি নিজেই জানতে পারিনি। আর আমি তোমাদের সামনে বড় লং ভিডিও নিয়ে আসতে পারি না, এই কারণে আমার মেয়ের এক্সাম চলছে, সেই কারণে তাদেরকে পড়াশুনো করানো, তাকে এক্সট্রা ক্লাসে নিয়ে যাওয়া, এইসব আমার একটু চাপ পড়ে গেছে। তো সেই কারণে আমি তোমাদের সামনে টাইমে ভিডিও আপলোড করতে পারি না। তো যাই হোক, তো আমি যখন সময় পাই সেটাই আমি তখন করি। আর তারপর যদি যা বাকিটা তো আর কিছু বলার নেই। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো,
আর কি বলবো, যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে বলো যে তোমার এটা ভুল আছে, তো আমি সেটাও মেনে নেবো। তা তো করে বাই বাই।